সাইয়্যিদিনা মূসা ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বুল আলামিন, আমার আজকে মনের ভিতরে একটা প্রশ্ন, আমি আপনাকে প্রশ্নটা করার জন্য আমার ইচ্ছা জেগেছে। হে আল্লাহ, আপনি যদি রাগ না হন, গোসা না হন, রাগান্বিত না হন, আমার উপরে যদি আপনি কখনো গোসা না করেন, রাগান্বিত যদি না হন, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি আপনাকে প্রশ্নটা করব। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মূসা বলো, তুমি আমার একজন জলিল কদর সাহাবী, জলিল কদর একজন নবী, আমার একজন বন্ধু, তুমি আমাকে প্রশ্ন করবে, আমি রাগান্বিত হব না, অবশ্যই তোমার প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য প্রস্তুত। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, তাহলে আমি বলবো কি প্রশ্নটা? বলে, হ্যাঁ বলো। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, এই মুহূর্তে যদি আপনি আল্লাহ মূসা হন, আমি মূসা যদি আল্লাহ হই, ও আল্লাহ, আপনার মাখলুকাত হিসাবে, আপনার সৃষ্টিজীব হিসাবে আমরা সব কিছুই কার কাছে চাই? সবাই বলেন, কার কাছে চাই? মূসা ডাক দিয়ে বলেন, আল্লাহ, দুনিয়ার মাখলুকাত হিসাবে আমরা আমাদের চাহিদা আপনার কাছ থেকে চাই, পূরণ করে আনি। কিন্তু এই মুহূর্তে যদি আপনি আল্লাহ মূসা হন আর আমি মূসা যদি আল্লাহ হয়ে যাই, বলুন আপনি আমার কাছে কি প্রার্থনা করতেন? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয়। সাইয়্যিদিনা মূসার কথা শুনে আপনার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মূসা, চমৎকার একটা প্রশ্ন করেছো মূসা। তুমি কি জানোনি তুমি মূসা কোনদিন আল্লাহ হবে আর আমি আল্লাহ কোনদিন মূসা হব? এটা কি তোমার বিশ্বাস হয় নাকি? কি বলেন, এটা কি হওয়া সম্ভব নাকি? আওয়াজ দেন, সম্ভব নাকি? মূসাও আপনার আমার মতো বলছেন, আল্লাহ, কিয়ামত কায়েম হবে সত্য, তবে আপনি আল্লাহ মূসা হওয়া আর আমি মূসা আল্লাহ হওয়া এটা কখনোই সম্ভব না। তবে আল্লাহ জানতে চাই, জাগতিক সম্পদ বলতে যা কিছু দুনিয়াতে আপনি দিয়েছেন, এই জাগতিক সম্পদ দুনিয়াতে যা আছে সব কিছুর মাঝে আপনার কাছে মূল্যবান কোন জিনিসটা সেটা জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা, শুনে নাও, শুনে নাও, আজকে তো তোমরা দুনিয়ার মানুষ, দুনিয়ার জন্য পাগল। এক মুফাসসিরিনে কারাম বলেন, দুনিয়ার সকল কিছু পাগল, আদম সন্তান পাগল। প্রশ্ন হতে পারে, হুজুর আপনি আমাদেরকে পাগল বললেন, আমরা খুবই শিক্ষিত, খুবই ভদ্র, খুবই নম্র, কেন আমাদেরকে পাগল বললেন? ও ভাই, ও বাবা, মুফাসসিরিনে কারাম বলেন, দুনিয়ার সবাই পাগল। তার মানে হলো, বাবা তার ছেলের জন্য পাগল, ছেলে তার বাবার জন্য পাগল, মেয়ে তার মার জন্য পাগল, মা তার মেয়ের জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? কেউ আবার একটা বাড়ি করার জন্য পাগল, কেউ একটা বাড়ি আছে এটা তার হয় না, আরেকটা বাড়ি করার জন্য পাগল। আছে না নাই? আবার কেউ চেয়ারের পাগল, ক্ষমতার পাগল, আসেনি? আবার আমার কিছু যুবক ভাই বোন আছে যারা প্রেমিক প্রেমিকার পাগল, আসেনি? তাহলে বোঝা গেল দুনিয়াতে সবাই পাগল। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ অর্থের পাগল, কেউ সম্পদের পাগল, কেউ ছেলে মেয়ের পাগল,
কেউ স্বামীর পাগল, কেউ স্ত্রীর পাগল, কেউ মা বাবার পাগল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, ও গোলাম, এই জাগতিক সম্পদ বলতে দুনিয়াতে যা কিছু বোঝায়, যদি মুসা তুমি আল্লাহ হয়ে যাও আর আমি আল্লাহ যদি সীমিত সময়ের জন্য মুসা হয়ে যাই, তোমার কাছে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় কিছুই চাইতাম না। আমি তোমার কাছে চাইতাম আমার শরীরটা যেন সুস্থ থাকে। তাহলে বোঝা গেল সুস্থ থাকার দাম আছে না নাই? কম না বেশি? আরো আসতে বলেন, কম না বেশি? আমাদের কি সুস্থ রাখলেন কে? প্রশংসা করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলেন। আবারও বলছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমি আপনাদের খেদমতে খুতবার শুরুতে মহাগ্রন্থ আল কোরআন 104খানা কিতাবের প্রসিদ্ধ কিতাব, নাম কি? আল কোরআন বা কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে সূরা আছে কয়টা? 114টি। কয়টি? 114টি। তার মধ্যে 30 নম্বর পারা সূরাত আবাসার শেষের দিকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। অল্প সময়, জড়িতে কিছু নাই, জড়ি খালি, সিনা খালি। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, বলি আমিন। আপনাদের কাছে দোয়া চাই, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক কিছু তৌফিক দান করুন। সর্বপ্রথম আমাকে, যারা আমরা শুনবো সবাইকে সহি কথাগুলো আমল করার তৌফিক আল্লাহ দান করুক, বলি আমিন। নবীজির অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আজ আমরা দুনিয়ার জন্য সবকিছু করি, খালি এখন নয়, হাল নয়, ভবিষ্যতে। আমি আগামী দিন বাঁচবো এমন গ্যারান্টি কারো আছে? কথা বলেন আছে? কিন্তু এখানে যারা আছেন বা যারা এখনো আসে নাই, বাড়িতে বসে শুনতেছে, অধিকাংশ মানুষেরই ব্যাংকে অ্যাকাউন্ট আছে না নাই? এটা কি হালের জন্য না ভবিষ্যতের জন্য? কথা বলেন, হালের জন্য না ভবিষ্যতের জন্য? তাহলে ভবিষ্যতে আমি 5 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস বাঁচি কিনা এটার কোনো গ্যারান্টি নেই। তারপরেও আমি 50 বছর পরে কি খাবো, 50 বছর পরে কেমনে চলবো, আমার ছেলে মেয়েগুলা কিভাবে চলবে, এর জন্য চিন্তা ফিকির আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু আমি আগামী দিনে আল্লাহ না করুক হায়াত যদি ফুরিয়ে যায়, হায়াত যদি শেষ হয়ে যায়, আমি চলে যাব কোথায়? বলেন, হায়াত শেষ হলে, মৃত্যু হলে মানুষ কোথায় যায়? কোথায় যায়? আলমে বারজাখ, মানে অন্ধকার কবর। কথা বলেন ঠিক কিনা? সেই কবরে কেউ বাহাদুরি করে বলতে পারবে না আমি যাব না। কেউ বলতে পারবে? সকলেই যেতে হবে। নাম হলো কবর, আলমে বারজাখ, সেখানে থাকতেই হবে। ইতিহাসের পৃষ্ঠায় লেখে, সর্বশেষ আল্লাহর যে বান্দা দুনিয়া থেকে বিদায় নিবে, সেও কবরের যোগে, কবরের জিন্দিগিতে 40,000 বছর থাকতে হবে। কয় হাজার? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? এবারে যারা আগে চলে যাচ্ছে বা আমরা যারা আগে যাব, আমরা কত হাজার, কত লক্ষ, কত কোটি বছর কবরের যুগে পড়ে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিনের জন্য কিন্তু আমরা কিছুই করি না। আমার 50 বছর পরে নারায়ণপুর কি খাবে, কিন্তু সেই নারায়ণপুরের সাথে আমার দেখা হয় কিনা আমি জানি। আরে নারায়ণপুর গুলা কি চোর হয় না ডাকাত হয়, আমার নাম মনে রাখে না না রাখে সেটাও আমি জানি না। তারপরেও তার জন্য সঞ্চয় আছে না নাই? আল্লাহ পাক বলেন, ও গোলাম, দুনিয়ার জন্য পাগল পাড়া হয়ে গেলে রে তুম মানুষ। যেই দুনিয়া তোকে একটা সেকেন্ডের ভিতরে লাথি মেরে ছেড়ে দেবে, যেই দুনিয়ার কোনো
তোর হায়াতের জন্য কোনো গ্যারান্টি নাই। কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবি গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, ভেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। কথা বলেন ঠিক কিনা? মরণ এত কাছে, এত কাছে। সূরাতুল কফ 26 নম্বর পারা, সূরাতুল কফের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কার কথা? আল্লাহ বলেন, ও গোলাম, মৃত্যু তোমার কত কাছে তুমি কি জানোনি? আমি আল্লাহ তোমার কত কাছে তুমি কি জানোনি রে গোলাম? ও গোলাম, অপরাধ করার আগে একটু ভাবো গো, অপরাধ করার আগে একটু চিন্তা করো গো, তুমি কি আসলে একা একা অপরাধ করো না, একজন তোমাকে দেখে। একটু চিন্তা করো, একটু ভাবো। ও গোলাম, আর কয়দিন বাহাদুরি করবা, আর কয়দিন অন্যায় করবার গোলাম? এখনো কি সময় হয় নাই তোমার তাওবার দরজায় ফিরে আসা? ও মুসলমান, আমরা নামাজের জন্য ওযু করি, করি কিনা? এই ওযু করবার সময় আমরা আমাদের ঘাড় মাসে করি, গর্দান মাসে করি, করি কিনা? আর আওয়াজ দেন, করি কিনা? এই ঘাড় মাসি করবার সময় আপনার আমার হাতের এই পিঠের ভিতরে, এই গাড়ের ভিতরে একটা রগ আছে, শিকন, যেটাকে বলা হয় সারি রগ, হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ পাক বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমার কত কাছে জানোনি? আমার মৃত্যুটা তোমার কত কাছে জানোনি? তোমার গাড়ের মাঝে একটা রগ আছে যার নাম হলো সারি রগ। এই সারি রগটা তোমার কাছে যত নিকটে মনে হয়, তার চাইতে আমি আল্লাহ তোমার আরো কাছে, তার চাইতে আমার মৃত্যু তোমার আরো নিকটে। কার কথা বলেন তো? মৃত্যু কি দূরে না কাছে? সাহাবায়ে কেরামের সামনে নবীজি আলোচনা করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যু আমাদের কত কাছে গো? নবীজি পাল্টা প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, বলো দেখি, তোমরা বলো মৃত্যু কতটুকু কাছে হতে পারে, কত নিকটে হতে পারে? একজন সাহাবী বলে, নবী গো, আমি ফজর পড়েছি, জোহর পড়তে পারবো না। আরেকজন বলে, আমি জোহর পড়েছি, আসর পড়তে পারবো না। এর ভিতরে আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমার নবীজি মৃত্যু একটা ডাক দিয়ে, একটা গর্জন দিয়ে বলে, ও সাহাবী, মিথ্যা কথা বলেছো। আমার আল্লাহ তোমাকে এত লম্বা সময় দিবে, এটা কে বললো? এত লম্বা সময় তোমাকে দেওয়া হবে না। কই তুমি 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেছো, তোমার 4 রাকাত পড়া হয়ে গেল,
তোমার আখিরি বৈঠক চলতেছে, কথা বলেন ঠিক কিনা? 4 রাকাত পড়া হয়ে গেল, আখিরি বৈঠক তোমার চলতেছে রে উম্মত। তুমি তাশাহুদ পড়ে ফেলেছো, দরুদ শরীফ পড়ে ফেলেছো, দোয়াই মাসুরা পড়ে ফেলেছো, বাকি আছে কি? বলেন না, বাকি আছে কি? আপনারা কি ঘুমাইতেছেন? রোজা রাখছেন নাকি? সারাদিন রোজা রাখি মনে হয় ইফতার করে আসছেন। হ্যাঁ, কষ্ট হচ্ছে, খারাপ লাগে? আমি কি ছেড়ে দেব? প্রধান বক্তারা নিয়ে আসবো এখনই, বলবো? থাকবেন না বাঁকবেন? তাহলে একটু আওয়াজ দিয়েন, একটু লাড়াছাড়া করে নেন। মানুষ তো কম, একটু আপনারা জোরে যদি আওয়াজ দেন, যারা বাড়িতে বসে রয়েছে সাদওয়ানা বসে আড্ডা পিটতেছে, হয়তো বা আপনাদের আওয়াজে তাদের হেদায়েতের চাবিটাও আল্লাহ ঘুরাই দিতে। একটু আওয়াজ দিবেন। নবীজি বলেন, ও সাহাবাই কেরাম, 4 রাকাত নামাজ পড়া হয়ে গেল, তাশাহুদ পড়া হয়ে গেছে, দরুদ শরীফ পড়া হয়ে গেছে, দোয়াই মাসুরা পড়া হয়ে গেছে, বাকি আছে সালাম। ওই সালাম তুমি ডান দিকে ফিরাই ফেলেছো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর বাকি রইছে কয়টা? সবাই বলেন কয়টা? আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো গো, তুমি ডান দিকে সালাম ফিরাই ফেলেছো, বাম দিকে তোমার সালাম ফিরানো বাকি আছে। এর ভিতরে আজরাইল তোমার সামনে হাজির হয়ে যেতে পারে। বাম দিকে সালাম ফিরানোর সুযোগ তোমাকে আমার আল্লাহ দিবে না। এত কাটছে, এত নিকটে মৃত্যু, তারপরেও আমরা 24 ঘন্টা গুনার কাজে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, যার জন্য আজকে আমরা এত গুনাহ করতেছি, এত অপরাধ করতেছি, যখন আপনার আমার মৃত্যুর সংবাদ হয়ে যাবে, সর্বপ্রথম আপনার আমার নিকটের ছেলে মেয়ে, স্ত্রী, বিবি, বাল বাচ্চা, তারাই মানুষকে খবর দিবে, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ঘরে কি ঘটতেছে কেউ বাহিরের মানুষ জানে না। যার জন্য আপনি চুরি করলেন, যার জন্য ডাকাতি করলেন, যার জন্য পরের হক নষ্ট করলেন, আছে কি না? আছে? এরকম না দরবেশ আসেনি? নামাজও পড়ে, পরের হকও মেরে দেয়, আছে? আল্লাহ হেদায়েত দান করুক, বলি আমিন। আমার আল্লাহ পাক বলেন, যার জন্য তুমি এত কিছু করলা, তোমার ঘরে কখন তুমি মরে গেছো কেউ বাহিরের জানে না। তোমার পাশে থাকা যেই স্ত্রীকে সুন্দর রাখার জন্য, যেই স্ত্রীর একটু প্রেম ভালোবাসা পাওয়ার জন্য তুমি কষ্ট করেছো, সেই স্ত্রীটাই সর্বপ্রথম তোমার কাছ থেকে আলাদা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, ও গোলাম গো, অন্যায় অপরাধ করতে একটু চিন্তা করো। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমার, আমাদের মা বোনদের, আমাদের ছেলে মেয়েদের, আমাদের বাবা মার, আমাদের দাদা দাদির, আমাদের গোষ্ঠীর, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকলের কাঁধে 2 জন সম্মানিত লেখক আছে না নাই? কে দিয়েছেন? দায়িত্ব পালন করে কার? আমার আল্লাহ পাক বলেন, ও গোলাম, যার জন্য আজকে তুই কিছু করলাম,
ভাইয়ের জন্য বড় ভাইয়ের বড় কষ্ট আছে না নাই? বড় কষ্ট আমার ছোট ভাইকে মানুষ করতেই হবে। হোক আমি হারাম পথে যেতে হলে যাব, অন্যায় করা লাগলে করব, তারপরেও ছোট ভাইয়ের মনে আনন্দ আনতে হবে, আছে না নাই? আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের ময়দানে যেদিন বিপদের দিন, যেই দিন আমার আল্লাহর দয়া মায়া বলতে কিছুই থাকবে না, যেই দিনের বিচারক কেবলমাত্র একজন, তিনি কে? সে আল্লাহ যেই দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারকদের শ্রেষ্ঠ বিচারক একজন, তিনি কে? আজকে দুনিয়ার বিচারকরা কত রকমের অন্যায়ের সাথে জড়িত, কথা বলেন ঠিক কিনা? হেসার মিশা মেসার হিসাব, অন্যায় অপরাধ করতে একটুও চিন্তা করে না, তার কারণে একজন ইমানদার ক্ষতিগ্রস্ত হয়ে যায়, একটু ভাবে না, আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন ও গোলাম শুনে রাখো গো, একদিন তুমি আমার সামনে দাঁড়াতে হবে, ওই দিন তোমার কেউ থাকবে না, কেউ থাকবে না, শুধু থাকবেন একজন, তিনি কে? সে আল্লাহ বলেন ওই দিন আমার নামটা হয়ে যাবে কাহ্হার, অত্যন্ত কঠিন কঠিন, আমার ভিতরে দয়া বলতে থাকবে না। ওই দিন কিন্তু আজকে যারা জুলুম অত্যাচারের নির্যাতনের সাথে জড়িত, যাদের কারণে আজকে ইমানদার কষ্ট পায়, জেলখানায় আবদ্ধ থাকে, হাসির রশিতে ঢুকে, একদিন তুমি বিচারকরে ঝুলাইব কে? বিশ্বাস হয়? আমার আল্লাহ পাক বলেন ও গোলাম, যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ ডাক দিয়ে বলেন আজকে দুনিয়ার মানুষ ভাই ভাইয়ের জন্য কত টান ভালোবাসা মহব্বত, আছে না নাই? কয় কিয়ামতের ময়দানে একটু মাত্র নেকের জন্য সে জান্নাতে যাওয়া বাধা পড়ে যাবে, একটু, বেশি না, একটু মানে বিন্দু বা সামান্য, কথা বলেন ঠিক কিনা? সামান্য একটু নেকের কারণে, নেকের জন্য সে ধরা পড়ে যাবে। তখন আল্লাহ পাক বলবেন ও গোলাম দেখো এই ময়দানে তোমার কে আছে? দুনিয়াতে তো আমাকে বলেছিলা, আমার রাসূলের কথা বলেছিলা, ওলামায়ে কেরামকে মৌলবাদ বলে গালি দিলা, আসেনি না নাই? আল্লাহ, ওলামায়ে কেরাম মৌলবাদ বলে গালি দাও, কিন্তু একটা দিনও চিন্তা করলা না মৌলবাদ শব্দটার অর্থ কি? আসলে এটা গালি নয়, এটা আমাদের প্রশংসা, কথা বলেন ঠিক কিনা? মৌলবাদ মানে ইসলাম এবং দ্বীনের মূলে আছে একমাত্র ওলামায়ে কেরাম, কিন্তু এটার বানাইলেছে গালি। আমার আল্লাহ বলেন আমি ডাক দিয়ে যখন বলবো দেখো এই ময়দানে তোমার আপন কে আছে, বেশি নেক তোমাকে দিতে হবে না, মাত্র বিন্দু একটু নেক দিলেই তুমি জান্নাতে যেতে পারবা। তখন আল্লাহর গোলাম বলবে আল্লাহ আমার একজন ছোট ভাই আছে,
যেই ছোট ভাইয়ের জন্য দুনিয়াতে আমি বহুত কষ্ট করেছি। আসেনি না নাই? বলবে যাও যাও, দেখি ওনার সাথে কথা বলে কিছু আনতে পারোনি। বহুত বড় আশা করে চলে আসবে বড় ভাই ছোট ভাইয়ের কাছে, এসে বলবে ভাইয়া, ও ভাইয়া, তোমার জন্য দুনিয়াতে কষ্ট করলাম, কত কষ্ট করলাম, কত অন্যায় অপরাধ করলাম রে ভাই। আজকে এই ময়দানে একটু নেকের জন্য ধরা পড়ে গেছি। একটু নেক দিলে আমি জান্নাতে যেতে পারি ভাই রে, তুই আমার একটু নেক দিয়ে সহযোগিতা কর। আমার আল্লাহ কোরআনে বলেন, ভাই নাকি ডাক দিয়ে বলবি সুহকান বেগে যা, বেগে যা। কে তুই আমার কিসে ভাইয়ের দাবি নিয়ে হাজির হয়েছ? আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, বেগে যা, বেগে যা। কে তুমি? তখন সে চলে যাবে তার আব্বার কাছে। আব্বা আসেনি? আব্বার সাথে দুনিয়াতে বেঈমানি আছে না নাই? আরে মিয়া, আসে না? না, একটু আদালতে যাইয়ে দেখেন, ছেলের নামে বাবার মামলা, বাবার নামে ছেলের মামলা। আসেনি? কিছুদিন আগে দেখলাম নেটে, কাবা শরীফের ভিতরে, হেরাম শরীফের ভিতরে হজ করতে বাবা গেছে, সেখানেও সন্তান বাবাকে মেরে ফেলতে চাচ্ছে। দেখছেন? আমার আল্লাহ পাক বলেন, বাবার কাছে সন্তান অনেক বড় আশা নিয়ে চলে যাবে। আব্বা, ও আব্বা, দুনিয়াতে আমার জন্য কত কষ্ট করলেন। ও বাবা, আপনি আমার জন্য রোদে পড়লেন, মেঘে ভিজলেন, শীত গরম কিছুকে আপনি উপেক্ষা করলেন না। আমাকে একটু হাসি খুশি রাখানোর জন্য বহু কষ্ট আপনি করেছেন গো বাবা। ও বাবা, আজকে একটু নেকের জন্য আমি হাসরের ময়দানে ধরা পড়ে গেলাম। আমাকে একটু নেক দিয়ে আপনি সাহায্য করেন, সহযোগিতা করেন। আমার আল্লাহ কোরআনে বলেন, বাবাও বলবে সুহকান বেগে যাও, বেগে যাও। কে তুমি? আমার তো দুনিয়াতে কোনো সন্তানে ছিল না, আমি বাবা তো বিয়ে করি না। আবার চলে যাবে ও সাহিবাতিহি ওয়া বানি, মায়ের কাছে চলে যাবে। মা আর সন্তানের সম্পর্ক দুনিয়াতে আছে না নাই? কম না বেশি? কির বেশি? ওই মারে কি এখন কি খেজমত করে? কোনো খেজমত নাই। বরঞ্চ মার চাইতেও শাশুড়ি বেশি খেজমত পায়। কথা বলেন ঠিক কিনা? মারা এখন একবারে অবহেলায় আছে। সবার কথা বলবো না, কিছু কিছু সন্তান মাকে এখনো আল্লাহর ওলির মতো মনে করে, আর এটাই মনে করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, সন্তান চলে যাবে মায়ের কাছে, যায় বলবে, মা দুনিয়াতে 10 মাস 10 দিন বা 9 মাস 8 মাস বা 6 মাস, হাওলাইনি কামিলাইনি, আমাকে 30 মাস পর্যন্ত আপনি কষ্ট করেছেন। ও মা, আজকে এই ময়দানে আমি একটু নেকের জন্য ধরা পড়ে গেছি গো মা। ও মা, একটু নেক দিয়ে আমাকে সাহায্য করুন। একটু নেক দিলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। মা বলবে, কে তুমি?
দুনিয়াতে তো আমার বিয়ে হয় নাই, সন্তান আসবে কোত্থেকে? কেমন অবস্থা হবে? কেমন অবস্থা? এটা কেন হবে? এই কথাটা আল্লাহ পরার আয়াতের ভিতরে বলে দিলেন, লিকুল্লি মিরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। কার কথা? আল্লাহ পাক বলেন, ও গোলাম, এটা কেন হবে জানোনি? একজন আর একজনকে অস্বীকার কেন করবে জানোনি? একজন থেকে আরেকজন কেন পলায়ন করবে জানোনি? এটা হবে এই কারণে যে প্রত্যেকেই প্রত্যেকের নিজের চিন্তায় খুব ব্যস্ত থাকবে। না জানি আমার সন্তানকে ধরা দিলে আমি নিজেরই ধরা পড়ে যাই, না জানি আমার সন্তানকে, আমার ভাইকে, আমার স্বামীকে, আমার স্ত্রীকে, আমার ছেলে মেয়েকে, আমার বাবা মাকে একটু নেক দিলে জানি আমি নিজেই ধরা পড়ে যাই। এই কারণে কেউ কাউকে ধরা দিবে না। প্রত্যেকের ভিতরে একটাই চিন্তা, ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচা। নবী আলাইহিস সালাম বলেন, قال النبي صلى الله عليه وعلى آله وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী আলাইহিস সালাম বলেন, ও আমার উম্মতেরা গো, যেই দিন ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না, তখন তুমি সকলের কাছ থেকে ঘোরাঘুরি করে মাঠের একটি কোণার ভিতরে খুব ভয়েতে, খুব চিন্তায়, খুব পেরেশানিতে তুমি দাঁড়িয়ে থাকবে। কেমন জানি তোমার চেহারা বটি মনটা হয়ে গেল। সকলের কাছে গেলাম, কেউ আমাকে পাত্তা দিল না, কেউ আশ্রয় দিল না, আমি এখন কি করি? কই তখন তোমার সামনে যদি তোমার দুনিয়াতে 70, 60, 80, 90, 100, 40, 50, 30 এই যত বছর তুমি দুনিয়াতে বেঁচে ছিলে, ওই দিনগুলা, ওই বয়সগুলার ভিতরে যদি দুনিয়াতেই তোমার সাথে কোরআনের সম্পর্ক থাকে, কিয়ামতের ময়দানে যেই দিন কেউ কাউকে কোনো উপকার করে না, ধরা দেয় না, ওই দিন ওই কোরআন তোমার সামনে তোমার বন্ধু হিসাবে হাজির হয়ে যাবে। এই কোরআন এসে বলবে, আল্লাহর বান্দা, আমার বন্ধু কি হয়েছে বলো। বন্ধু চিনতে পারবে না, কোরআন তার সামনে হাজির। বলবে, তুমি কে? আমার বাবাও আমাকে চিনল না, আমাকে আশ্রয় দিল না, মা ভাই কেউ আশ্রয় দিল না, তুমি কে? আমার আল্লাহ পাক বলেন, কোরআনকে ওই দিন আমি কথা বলার শক্তি দিয়ে দেব। কোরআন কথা বলতে পারবে কিনা? কোরআনের ভিতরে বাণীগুলা কার? আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর কোরআনও তত বড়। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ওই দিন কোরআন কথা বলবে, কোরআন ডাক দিয়ে বলবে, বন্ধু তুমি কখনো নিরাশ হইও না, তুমি কখনো দুর্বল হইও না। তোমার কি মনে আসিল নি তুমি যে 40, 50, 60 বছর দুনিয়াতে হায়াত কেটে এসেছিলা? বলে হ্যাঁ। বলে ওই সময় বেশি আমাকে কাজে লাগাও নাই, দিনের শুরুতে আর রাত্রের শেষে
যখন তুমি ঘুমাইতে যাইতা তার আগে দিয়ে সারে নামাজটা আদায় করে আমি কোরআন থেকে কিছু সূরা তেলাওয়াত করে বুকের সাথে মুখের সাথে আমাকে লাগাইয়া সুম্মন করতা। আজকে কেউ নাই, তোমার কেউ নাই, আমার ভিতরে আমার আল্লাহ ওয়াদা করেছে যারাই আমাকে দুনিয়াতে আদর করবে, মায়া করবে, মানবে, তেলাওয়াত করবে, পড়বে, আমার উপরে আমল করবে, তাদেরকে আমি কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করার ক্ষমতা দিবে কে? আজ আমার আল্লাহ তোমার সামনে আমাকে পাঠাই দিয়েছে। নবী বলেন শাফিআ মুশাফফা, কিয়ামতের ময়দানে কেউ কাউকে যেই দিন পরিচয় দেয় না ওই দিনেই কোরআন তার সামনে হাজির হয়ে যাবে, তাকে সুপারিশ করে কোরআনের কুদরতি হাতে জান্নাতের দরজা খুলে তার বন্ধুটাকে জান্নাতে পৌঁছায় দিয়ে তারপরে তিনি চলে যাবে লোহে মাহফুজে তার বাড়িতে। সেই কোরআনের মোহাব্বত দরকার আছে না নাই? যেই কোরআনের উসিলায় সাহাবাই কারাম ছিল জাহান্নামের গর্তের কিনারে, কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে এই কোরআনের উসিলায় আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে বসায়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই কোরআন এখনো আছে না নাই? সেই রাসূলের সুন্নাহ হাদিস আছে না নাই? আজও যদি আমরা একদিন বিশ্বাসের সহিত আল্লাহ এবং রাসূল কোরআন সুন্নাহ ভিত্তিতে যদি জীবন গড়তে পারি, প্রেমিলি সাজাইতে পারি, দুনিয়াতে কল্যাণ, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেবে কে? এই আয়াতের অনুকূলে মুফাসসিরিনে কারাম একটা হিস্টোরি লিখেছেন। আল্লাহর একজন বান্দি, তিনার ব্যবসা ছিল পতিতালয়ের ব্যবসা। বলেন তো এই ব্যবসাটা ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? সওয়াবের কাজ না গুনার কাজ? বড্ড গুনার কাজ, বড় মারাত্মক খারাপ কাজ, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর বান্দি তার পেশা, তার নেশাই হলো পতিতালয়ে কাজ করা, জিনার কাজ করা, আল্লাহর দেওয়া জীবন বিধানের উপরে অত্যাচার জুলুম করা। একদিন তিনি পতিতালয়ে রওনা দিলেন। এলাকার ভিতরে মানুষে যখন ওনাকে দেখত সকলে ওনাকে ঘৃণা করত, ওনার নামে সমালোচনা করত। খারাপ মানুষের সমালোচনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সবাই ওনাকে ঘৃণা করে, কেউ ওনাকে কারো বাড়িতে ঢুকার পারমিশন দেয় না, কেউ কারো বাড়িতে ঢুকায় না। প্রচন্ড রৌদ্রের তাপ, আল্লাহর বান্দি রওনা দিছেন পতিতালয়ে, চলে যাবে তার ব্যবসায়, তার খারাপ কাজে, টাকা উপার্জনে। কিন্তু রাস্তার ভিতরে এত গরম, আল্লাহর বান্দি ডাইনে তাকায় বাড়ি আছে, বামে তাকায় বাড়ি আছে, কিন্তু খারাপ নিশা, খারাপ চরিত্রের কারণে কেউ বাড়িতে ঢুকতে দেয় না। আল্লাহর বান্দি বলেন, ও আল্লাহ, আমি তোমার আদালতে অনেক বড় আসামি, কেউ আমাকে একটু কারো বাড়িতে আশ্রয় দেয় না গো আল্লাহ। ও আল্লাহ, আমি এই রৌদ্রের তাপ থেকে কিভাবে বাঁচি? আমার শরীরটা বড় খারাপ। আর দুচার কদম করে সামনের দিকে অগ্রসর হয়। সামনে যাই দেখে রাস্তার পাশে আল্লাহর ঘর, মসজিদ। ওই আল্লাহর বান্দি মসজিদের ভিতরে ঢুকে নাই, অন্তরে ভয়,
আমি 24 ঘন্টা খারাপ কাজ করি, আমার দেহ নাপাক, আমার শরীর নাপাক, আমার চোখ নাপাক, আমার কান নাপাক, আমার হাত নাপাক, আমার পাও নাপাক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি বলে আমি মসজিদে ঢুকবো না, মসজিদে যায় না। আল্লাহর বান্দি মসজিদের বাহিরে আছে বারিন্দা, আসেনি? এই বারিন্দার সামনে ওই যে গড়ের সালের একটা সামা আসতেছে, সেই সামাটার আবরণে তিনি বসে গেলেন। বসে বসে তিনার হাতে চুন, মুখে পাট, হাতের ভিতরে চুনের কালার সাদা। মসজিদের মাঝে রং দিয়েছে, সেই রঙের কালারটাও সাদা। আল্লাহর বান্দি মসজিদের পাশে বসলেন। বসে বসে চতুর্দিকে মসজিদের চারদিকে তাকাইতেছে আর বলে, ও আল্লাহর ঘরটা কত সুন্দর। এটাই তো বাস্তব। দুনিয়াতে যত বড় লোকই হোক না কেন, কেউ আল্লাহর ঘর মসজিদের মতো করে ঘর বানায় না। কথা বলেন ঠিক কিনা?